আসসালামু আলাইকুম। তোমরা যারা আগের ভিডিওটা দেখে আসোনি তারা একটু বেসিক জিনিসপত্রগুলো একটু দেখে নাও। সো জিসিডি এবং এলসিএম কীভাবে নির্ণয় করতে হয় তার একটা একদম আমরা ছোটোকালে যেভাবে জিসিডি এবং এলসিএম গসাগু লসাগু নির্ণয় করতো সেই থিমটা তোমাদের জানা হয়েছে আর প্রিভিয়াসের ভিডিওটাতে। ওই ভিডিওটা না দেখলে তোমরা এই ভিডিওটার কনসেপ্ট বুঝতে পারবো না। তারপরে একটু র্যাপার করে যদি আমি যা শিখালাম সেটারে যদি একটু কথা বলি, তাহলে রাজশাহী বোর্ড 2025 সালে রাজশাহী বোর্ড 2025 সালে যে কোশ্চিনটা আসছিল সেটা হচ্ছে এক্স ইকুয়াল 25 সালে যে কোশ্চিনটা আসছিল সেটা হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে 45 আর ওয়াই ইকুয়াল 36। 45 এবং 36-এ গসাগু নির্ণয় করতে হবে। গসাগু লসাগু প্রশ্নটা আসছিল, গসাগু, এবং গ নম্বরে গসাগু আসছিল আর ঘ নম্বরে আসছিল লসাগু লসাগু, অর্থাৎ জিসিডি গ্রেটেস্ট কমন ডিভিশন আর এলসিএম গ্রেটেস্ট লিস্ট কমন মাল্টিপল। সো জিসিডি এবং এলসিএম এর কথাটার অর্থ তোমরা তো জানোই, গসাগু এবং লসাগু গ্রেটেস্ট কমন ডিভিশন, অর্থাৎ এই দুইটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা উভয়কে ভাগ যায় সেটাই হবে জিসিডি। আর এলসিএম নির্ণয় করতে হয় যেটা উভয় তো ভাগ যাবে এবং যেগুলো ভাগ যাবে না সেগুলোকে নিতে হয়। অর্থাৎ জিসিডি এবং এলসিএম কীভাবে নির্ণয় করতে হয় সেটা জানতে চাইলে, একদম ছোটোবেলায় ফিরে যেতে চাইলে আমার আগের ভিডিওটা দেখতে হবে। তো চলো আমরা ফ্লোচার্ট যেহেতু করতেছিলাম, এই ধরনের আমি গ নাম্বার প্রশ্ন অ্যান্সার করতেছি, অর্থাৎ এক্স ইকুয়াল 45 এবং ওয়াই ইকুয়াল যে 36 তার গসাগু নির্ণয়ের ফ্লোচার্ট, অর্থাৎ কম্পিউটারকে কীভাবে এটা অ্যাসাইন করে দেবো যে কীভাবে গসাগু তুমি নির্ণয় করবা, 45 এবং 36-এর মধ্যে গসাগুটা কোনটা সেটা সংখ্যাটা নির্ধারণ করে দাও। সেক্ষেত্রে আমি কি করতেছি একটু দেখার চেষ্টা করো। ফার্স্ট অফ অল তোমাদের দুইটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করে আগে কম্পিউটারকে দিতে হবে, কারণ কম্পিউটার তো বুঝবে না 45 বড় না 36 বড়, সেটাকে ওকে শর্ত সাপেক্ষে বড় সংখ্যাটা কম্পিউটারকে আগে অ্যাসাইন করে দাও, ক্ষুদ্রতম সংখ্যাটা অ্যাসাইন করে দাও। তো ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেটা তোমরা যে সবাই জানো। সো দুইটি সংখ্যা, একটা এক্স ইকুয়াল কত, এক্স ইকুয়াল 45 এবং ওয়াই ইকুয়াল কত 36। সো আমরা বুঝতেই পারতেছি এই ওয়াইটা ছোট সংখ্যা। সো কম্পিউটারকে আমি অ্যাসাইন করে দেব, কম্পিউটারকে বলার চেষ্টা করব যে দেখো তো কম্পিউটার এক্সের থেকে ওয়াই ছোট, ওয়াই থেকে এক্স ছোট কিনা। তো কম্পিউটার সঙ্গে সঙ্গে একটা জবাব দেবে ইয়েস অথবা নো, ঘটনাটা আসলেই সত্য অথবা মিথ্যা হবে। যদি আসলে সত্য হয় তাহলে কম্পিউটারকে অ্যাসাইন করে দেবে একটা কথা, সেটা হচ্ছে নির্ধারণ করে দিতে হবে। আমি নির্ধারণকৃত যে মানটা সেটা রিমাইন্ডারের মধ্যে রাখলাম, তাহলে রিমাইন্ডার ইকুয়াল হয় এক্স হবে, না হয় রিমাইন্ডারের মধ্যে ওয়াই হবে। সো আমাদের যেহেতু এখানে, আচ্ছা আমি এই কনস্ট্যান্ট ভ্যালুটা না দিই, কনস্ট্যান্ট ভ্যালু দিলে বারবার তোমাদের কনফিউশন ক্রিয়েট হবে। সো আমি ইনপুট দিয়ে বুঝাচ্ছি। সো কম্পিউটারকে দুইটা সংখ্যা দেওয়া হলো এবং কম্পিউটারকে বলা হলো এই দুইটির মধ্যে কোন সংখ্যাটা ছোট সেটা সেই সংখ্যাটা রিমাইন্ডারের মধ্যে রেখে দেবা। রিমাইন্ডার কি, ভাগশেষ, অর্থাৎ আমি একটা এক্সট্রা চলক, রিমাইন্ডার কি এটা না বুঝলেও সমস্যা নাই। সো আর একটা চলকের মধ্যে, নতুন একটা চলকের মধ্যে অ্যাসাইন করে দেবো। নতুন চলকের মধ্যে কি থাকবে, নতুন চলকের মধ্যে এই দুইটির মধ্যে ছোট সংখ্যাটা থাকবে। তাহলে ছোট সংখ্যাটা আমি অ্যাসাইন করার পরে এই অ্যাসাইনকৃত যে মানটা সেটা কম্পিউটারকে দ্বিতীয় আর একটা কন্ডিশনে সরিয়ে দিতে হবে। সে যে কন্ডিশনটা হচ্ছে আমাদের জিসিডি কন্ডিশন। জিসিডি কন্ডিশন কীভাবে তার জিসিডিটা বের করে নিয়ে আসবে, এই যে কম্পিউটার নির্ধারণ করে দিল যে ছোট সংখ্যাটা, এই ছোট সংখ্যাটা দুইটা কন্ডিশন চেক করতে হবে। লজিক্যাল অ্যান্ড অপারেটরের মাধ্যমে দুইটি কন্ডিশন চেক করলেই আমরা বুঝে ফেলবো যে এই সংখ্যাটা ছোট। তো চলো কম্পিউটারকে এখানে আরেকটা লুপ বা এখানে আরেকটা কানেক্টর দিলে ভালো হয়। সো এখানে মনে করে একটা কানেক্টর আছে, কানেক্টরের পরে কানেক্টর। সো প্রথমে আমি কি করব, আমি এই বড় সংখ্যাটাকে রিমাইন্ডার দ্বারা ভাগ করব। বড় সংখ্যাটাকে কি দ্বারা ভাগ করব, আমি বড় সংখ্যাটাকে রিমাইন্ডার দ্বারা ভাগ করব। তাহলে বড় সংখ্যা বা ছোট সংখ্যা যেই সংখ্যাই হোক না কারণ বড় এবং ছোট সংখ্যাটা দ্বারা আমাদের যে ছোট সংখ্যা অ্যাসাইন হয়েছে, এক্স বড় হলো ছোট হলো, যে ছোট হলে আর এর মধ্যে যাবে, এটা ওয়াই, এক্সের মান ছোট হলেও আর এর মধ্যে যাবে, ওয়াইয়ের মানটাও ছোট হলেও আর এর মধ্যে যাবে। তাহলে প্রথম সংখ্যাটা সেটা বড় হোক ছোট হোক কোনো ফ্যাক্ট না, আমি 8 দ্বারা ভাগ করবো এবং ভাগশেষ 0 হচ্ছে কিনা সেটা একটু চেক করব। এবং আবার ওয়াইটাকে বড় হোক ছোট হোক ডাজন্ট ফ্যাক্ট, এটাকে আমি ভাগ করবো 0 হবে। কম্পিউটারকে আমি বোঝাতে চেষ্টা করতেছি যে
এই যে রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ, আমি যে এক্সট্রা নতুন করে যে ছোট সংখ্যাটা নিচ্ছি, এই ছোট সংখ্যাটা দ্বারা উভয়কে ভাগ যায় এমন একটা সংখ্যা তুমি জেনারেট করে দাও আমাকে। তাহলে উভয়কে ভাগ গেলেই তো সেটাই তো আমাদের জিসিডি হবে, তাই কি না? ওকে, সো আমি যখন এই দুইটাকে ইএস ফরম্যাটে নিয়ে আসবো তখনই আমি এখানে জিসিডি প্রিন্ট করে দিতে পারবো। তাহলে প্রিন্ট জিসিডি কি প্রিন্ট করতে পারবো? প্রিন্ট জিসিডি ইকুয়াল রিমাইন্ডার। তার রিমাইন্ডারের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা। অ্যাকচুয়ালি এই জায়গাটাতে কি হয় সেটা একটু বোঝার চেষ্টা করি আমরা। এই জায়গাটাতে অ্যাকচুয়ালি হয়, এই জায়গাটাতে কি হয়, খুবই সহজ একটা কাজ হয়। এখানে একটা লুপ পরিচালনা করব, যেটা ইফ গো টু দিয়ে করব, লুপ দিয়েও করা যায়, ইফ গো টু দিয়ে করা যায়, সব কিছু দিয়ে করা যায়। সো এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে দেখো তো এই দুইটা সংখ্যার মধ্যে, এখন এবার উদাহরণ দেওয়া যাক। আমি জিনিসটা আগে সেট করি, তারপর উদাহরণটা নাও তোমরা। সো এখানে যে রিমাইন্ডারটা প্রথমে ফার্স্ট অফ অল এখানে আসবে, সেটা রিমাইন্ডারের সাথে এক ডিক্রিমেন্ট একটু কমায় দিবে, এক কম করে এই সংখ্যাটা বারবার এই জায়গায় লুপের মধ্যে যাবে এবং কন্ডিশনটা চেক করবে। সো এবার আসো আমরা প্রোগ্রামটা একটু রান করি এবং জিসিডি নির্ণয় করার একটা বিষয়টা বের করি, আসলে জিসিডি এই ফ্লো চার্ট অনুসারে আসতেছে কিনা। হ্যাঁ, প্রোগ্রামটা আমরা কী করে স্টপ বা ইন্ট করে দেবো। হ্যাঁ, চলো একটু দেখার চেষ্টা করি। প্রথমে এক্সের ভ্যালুটা দিয়ে দিই। এক্সের ভ্যালু কোশ্চেন পেপারে দেওয়া আছে 45 এবং ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে 36। তাহলে দেখো তো 45 বড় না 36 বড়? 45 বড়। তাহলে ছোটো সংখ্যাটা কে? 36। তাহলে এখানে কন্ডিশনটা কি বলা হচ্ছে? ওয়াই লেস দ্যান এক্স। ঘটনা সত্য হবে না মিথ্যা হবে? এটা 45 36-এর থেকে ছোট, ঘটনাটা কি হলো? মিথ্যা হলো। তাহলে আমাদের প্রোগ্রাম ওদিকে না যেয়ে, অর্থাৎ আর এর মান এক্স না অ্যাসাইন করে আর এর মান কি অ্যাসাইন করবো? ওয়াই। তারপর আর কে চলে গেল, আর হচ্ছে 36, এটা মাথায় রাখবো। তাহলে এখানে আমি কম্পিউটারকে দুইটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটা অ্যাসাইন করে দিলাম আর নির্ধারণ করে দিলাম 36 ছোট সংখ্যা। এবার কম্পিউটার ওই দুইটি সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের ফ্লো চার্ট থেকে বের হয়ে আসো। যেখানে শেষ হলো সেখান থেকে আবার শুরু করে দাও জিসিডির উদ্দেশ্যে দ্বিতীয় কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশনটা কি? তুমি এই যে ছোট সংখ্যাটা নির্ধারণ করলো 36, তাহলে আরটাই হবে 36। তাহলে আর এর বর্তমান ভ্যালু কত? 36। তাহলে 36টাকে প্রথম অবস্থায় এক্স বড় না ছোটো ফ্যাক্ট না, এখন বুঝতেই পারতেছ। এই 36 সংখ্যাটাকে 45 দ্বারা ভাগ করতে হবে। দেখো তো নিঃশেষে কিন্তু কন্ডিশন কি? এটা হচ্ছে মড মানে ভাগশেষ 0 হওয়া লাগবে। এটা কি আসলে 0 হবে? না, কখনোই 0 হবে না। আচ্ছা, নো হবে, ঘটনাটা মিথ্যা হবে। আর এই লজিক্যাল অ্যান্ড সম্পর্কে তোমরা আগে অবগত। লজিক্যাল অ্যান্ড মানে কি? লজিক্যাল অ্যান্ড মানে হচ্ছে দুইটা কন্ডিশনই সত্য হতে হবে, মানে সিরিজ বর্তনী। আমরা যদি গেটে চলে যাই তাহলে এটা কি বর্তনী? সিরিজ বর্তনী বা শ্রেণী বর্তনী, যেখানে দুইটা সুইচই অন হলে, মনে করে এটা প্রথম শর্ত, এটা হচ্ছে দ্বিতীয় শর্ত, এই দুইটা শর্ত ফিল আপ করলে বাতিটা জ্বলবে, মানে সত্য বলে গণ্য হবে, আর বাতি অফ থাকলে মিথ্যা বলে গণ্য হবে। তাহলে এই প্রথম কন্ডিশনটাই মিথ্যা হলো, তাহলে এটা মিথ্যা, এটা সত্য হোক মিথ্যা হোক বাতি তো জ্বলবে না, আমি 100% শিওর, তাই না? তাহলে এটা নোয়ে চলে যাবে। তাহলে 36 ফার্স্ট অফ অ্যাটেম্পটে হলো না, ও জিসিডি কখনোই হলো না। তাহলে 36 এক কমায় দিবে 35, 35 কি 45-এর মধ্যে যাবে না। এরকম করতে করতে বারবার এই লুপটা চলতেই থাকবে, চলতে 36 হয়ে যাবে 35 হয়ে যাবে 34, এরকম করতে যখন এটা 9 আসবে, কমতেই আসে 36 ছোট সংখ্যা আস্তে আস্তে কমতে কখন 9 যখন আসবে, এই আর এর মান যখন 9 হবে তখন দেখো 45কে ভাগ যাবে। তোমরা বলতে পারো অন্যগুলো কি ভাগ যাবে না? যেতে পারতো, যেতে প্রথম কন্ডিশনটা যদি সত্য হতো দ্বিতীয় কন্ডিশনটা রং হতো, ভাগ গেলেও যেতে পারতো, কিন্তু প্রথম কন্ডিশন এবং দ্বিতীয় কন্ডিশন দুইটাই অন হতে হবে। তাহলে প্রথম কন্ডিশনটা কোথায় যেয়ে অন হয়ে গেল? 45 যখন 9, অর্থাৎ আমাদের লুপ পরিচালনা করতে যখন 9 আসতেছিল তখন সেটা কিন্তু 0 হচ্ছিল। তাহলে 5 9 45, তাহলে কত আসলো? 0। এই যে ভাগশেষ 0, তার মানে 9 অ্যাপ্রোপ্রিয়েট, প্রথম কন্ডিশনটা সুইচটা অন হয়ে গেল। ওকে, এরপরে ওই 9 দ্বারায়, তাহলে আর এর মান কত? 9 দ্বারায় দ্বিতীয় সেটা কত? 36 ভাগ 9 কতবার যায়? 4 9 36, তার মানে এটাও 0 হচ্ছে। ইন্টারেস্টিং বিষয়, অর্থাৎ 36 থেকে কাউন্ট করে নিচে যদি আসি 35 34 এরকম করতে 9 একমাত্র সংখ্যা আমাদের কাছে দাঁড়াবে
সবচেয়ে বড়, আস্তে আস্তে ছোটো থেকে যেগুলো যাচ্ছে সবচেয়ে বড় সংখ্যাটা 9 হবে, যেই সংখ্যা দ্বারা উভয় সংখ্যাকে ভাগ যাচ্ছে এবং নিঃশেষে 0 হচ্ছে, তাহলে এই কন্ডিশনটা সত্য হবে। সত্য হলে বাতি কিন্তু জ্বলে যাবে, আর জ্বলা মানে ইয়েসের দিকে যাবে। কোথায় যাবে? ইয়েস। এখন ইয়েস যেটা হবে সেটাই একমাত্র জিসিডি হবে। তার মানে আর কখন কোন মানটার জন্য দুইটাকে 0 করলো? 9 মানটার জন্য। এই জন্যই আমরা ইনশিওর হয়ে গেলাম 9-এর পরে আরও কি ছোটো সংখ্যা দিয়ে ভাগ যেত না? যেত, কিন্তু আমাদের গ্রেটেস্ট সবচেয়ে বড় সংখ্যা লাগবে। 9-এর পরে 3 হয়তো বা মিলে যেত, কিন্তু আমাদের কন্ডিশন কি বলা হয়েছে? কন্ডিশনটা মিললে ইয়েসের দিকে যাবে, ও আর নিচের দিকে যাবে না। 9-এর থেকে 8 আসবে না। প্রোগ্রামটা এখানে এই যে গো টু বি স্টেটমেন্ট বা ফর লুপ যেটাই তুমি করো না কেন, এই 9 কিন্তু আর ছোট হবে না, এখানে চলে আসবে এবং আর এর মানটাই হয়ে যাবে আমাদের জিসিডি। আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এই ভিডিওগুলো আসলে সবাই বুঝতে পারবে না, যাদের বেসিক একটু জানা আছে বা বুঝো তোমরা, তারাই কিন্তু এই ধরনের প্রোগ্রামগুলো করে থাকো। অনেক ছোটো ভাই ব্রাদার্স আছে যারা এখন তোমরা নিজ নিজ উপজেলায় পর্যায়ে পড়াচ্ছ, তারা আমাকে রিকোয়েস্ট করছিল যে এই ধরনের প্রবলেমগুলো আপনি একটু সলভ করে দেন, বা এই প্রবলেমটা তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা মেক করা। আই হোপ তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো এবং এই প্রোগ্রামটা এন্ড করতে পারছো। মজার বিষয় হচ্ছে এখান থেকে যা শেষ হবে এর থেকে আর 2-1টা কিওয়ার্ড যদি 2-1টা আমরা প্রসেস করি, তাহলে এখান থেকে এলসিএম নির্ণয় করতে পারবো। জিসিডি নির্ণয় করার পরে এই জিসিডিকে যদি আমরা কি করি, এখানে আরেকটা প্রোগ্রাম যদি করি, এই জিসিডি ইকুয়াল এলসিএম ইকুয়াল যে সূত্রটা তোমাদের জানা আছে, নাম্বার 1:2 ডিভাইড জিসিডি, এটা গেলে আমরা কিন্তু এখান থেকে এলসিএমও প্রিন্ট করে দিতে পারবো। প্রিন্ট এলসিএম এই সূত্রটা ব্যবহার করে দেন প্রোগ্রামটা আমরা